বন্ধুরা, হিন্দু ধর্ম অনুসারে 4টি যুগ মিলে একটি মহাযুগ হয়। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ আর কলিযুগ। সত্যযুগের আয়ু 17,24,000, ত্রেতা যুগের আয়ু 12,96,000 আর দ্বাপর যুগের আয়ু 8,64,000 আর কলিযুগের আয়ু 4,32,000। যেভাবে পাপের সংখ্যা বেড়ে যাচ্ছে তেমনভাবেই যুগের আয়ু কমে যাচ্ছে। যখন ভগবান শ্রীকৃষ্ণর মৃত্যু হয় তখন থেকেই দ্বাপর যুগ শেষ হয়ে কলিযুগ শুরু হয়। বলা হয় যে বর্তমানে কলিযুগ 5,122 বছর চলছে। এর মানে কলিযুগ শেষ হতে এখনো বাকি আছে 4,26,878 বছর বাকি আছে। আমাদের পুরাণের প্রথম থেকেই নিশ্চিত আছে যে কলিযুগের শেষে কেমন হবে আর নতুন যুগের আরম্ভ কেমন করে হবে। আমাদের পুরাণ অনুসারে আশঙ্কা করা হয় যে কলিযুগের শেষ কেমন হবে। আজকের ভিডিওটিতে কলিযুগ সংক্রান্ত কিছু তথ্য বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, আমাদের পুরাণ অনুসারে কলিযুগের অধর্ম বেশি হয়ে যাবে আর ধর্ম করা ব্যক্তিদের উপরে অত্যাচার হবে। পাপ করার সংখ্যা বেড়ে যাবে। সব জায়গায় চুরি, হত্যা, লুটপাট করার মতো ঘৃণ্য কার্য হবে। মানুষ এতই হিংস্র হয়ে যাবে যে একে অপরকে হত্যা করবে। যার কাছে বেশি ধন সম্পত্তি থাকবে সেই ব্যক্তি শাসন করবে। মানুষ দিনরাত শুধু টাকার পেছনেই ছুটবে। স্ত্রী আর পুরুষরা তার ধর্ম পালন করা ছেড়ে দেবে। মাতা পিতা, স্বামী স্ত্রী, ভাই বোন সম্পর্ক কোনো মূল্যই থাকবে না। মানুষের আয়ু 10 থেকে 20 বছর পর্যন্ত হবে। মানুষ 16 বছরে বৃদ্ধ হয়ে যাবে। স্ত্রীলোক 8 থেকে 10 বছরের মধ্যে মা হবে। মানুষের হাইট 4 থেকে 5 ইঞ্চি হয়ে যাবে। পৃথিবীতে তাপমাত্রা এতই বেড়ে যাবে যে লোক মাটির নিচে গর্ত খুঁড়ে থাকতে শুরু করবে। প্রকৃতি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। গাছপালাও নষ্ট হয়ে যাবে। অন্নের অভাব হয়ে যাবে। খিদের জ্বালায় মানুষ মারা যাবে। গরু ও ছাগলের মতো ছোট হয়ে যাবে। দুধ দেওয়া বন্ধ হয়ে যাবে। সব দেবদেবতা পৃথিবী ছেড়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে গঙ্গা নদীও শুকিয়ে যাবে। পৃথিবীতে থাকবার মতো কোনো কিছুই থাকবে না। সব শেষ হয়ে যাবে একদিন। শুধু পৃথিবীতে অধর্মই থেকে যাবে। তখনই ভগবান বিষ্ণু কল্কি অবতারে আসবেন আর সব পাপীকে বিনষ্ট করে আবার নতুন যুগের শুরু করবে। পৃথিবী মা কলিযুগের সব কিছু শেষ করবার জন্য 12 বছর তপস্যা করে আবার নতুন যুগের আরম্ভ হবে। সেটাই হলো সত্যযুগ। মানুষ আবার নতুন করে জন্ম হবে, কিন্তু এবার আর অধর্ম থাকবে না, শুধু ধর্ম। চারদিকে শুধুমাত্র ধর্মের কথাই হবে, বেদ পুরাণের মতো ধর্ম। আজকে আমরা যেই কলিযুগে জীবন ধারণ করে আছি সেটি একদিন শেষ হয়ে যাবে। এতে আমরা কিছুই করতে পারবো না, কিন্তু আমরা এর প্রভাব কিছুটা কমাতে পারবো। যে লক্ষণ আমাদের পুরাণে বলা হয়েছে, যদি আমরা কিছু ধর্মের কাজ করি, বেদ, পুরাণ, গীতা পাঠ করি, এর প্রভাব একটু কমে যাবে, মুক্তি পাব। কিন্তু এ যখন সৃষ্টি হয়েছে এর বিনাশ তো অবশ্যই, আমরা চাইলেও আটকাতে পারবো না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।